সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমরা আলোচনা করব বজ্রপাত হলে কি করবেন। বজ্রপাত হলে মূলত সবচেয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনোভাবেই খোলা জায়গা থাকবেন না। খোলা জায়গা বলতে খোলা মাঠ, রাস্তা, নদীর পাড়, বাড়ির ছাদ, এই সমস্ত জায়গাগুলিকে খোলা জায়গা বলে। এই সমস্ত জায়গা ছাড়াও যদি আরো কোনো খোলা জায়গা থাকে, অবশ্যই খোলা জায়গা যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করে ঘর, বিল্ডিং অথবা কোনো আবদ্ধ জায়গায় আশ্রয় নিতে হবে। আপনি যদি ঘরের ভিতরে থাকেন, অবশ্যই দরজা জানালা বন্ধ করে থাকতে হবে, নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। কোনোভাবেই ঘরের ভিতরে থাকলেও কেউ পাশাপাশি অবস্থান করবেন, একটু ফাঁক ফাঁক অবস্থান করতে হবে। বড় গাছ, কারেন্টের খুঁটি, টাওয়ার, এই সমস্ত এই সমস্ত জিনিসের নিচে আপনি দাঁড়াবেন না। কারণ এগুলো হলো আহ কারেন্টের খুঁটি এবং তার হলো বিদ্যুৎ পরিবাহী, আর উঁচু গাছ তো ওখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য ওই সমস্ত স্থান দ্রুত ত্যাগ করতে হবে। নদী, সাগর, পুকুর, ডোবা সহ যত প্রকার পানির উৎস আছে, কোনো পানির উৎসের কাছে থাকবেন না। কারণ বজ্রপাত যদি মাটিতে পড়ে তাহলে মাটির উপরের স্তরেই থাকে, অন্য কোনো জায়গা বা মাটির নিচে কোনো ক্ষতি করে না। কিন্তু পানির উপরে যদি পড়ে তাহলে পানির উপরে তো যেন ক্ষতি করে, বরং পানির নিচে 2 সেন্টিমিটার পর্যন্ত নিচে ক্ষতি করতে পারে। তাহলে এই ক্ষেত্রে মাটির চেয়েও কিন্তু পানি আপনার কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই জন্য আপনি পানিতে থাকবেন না এই সময়। যখন অনেকে দেখা গেছে যে মাছ ধরতে যায়, খোলা মাঠে মাছ ধরতে যায়, অবশ্যই খোলা মাঠ ত্যাগ করতে হবে, মাছ ধরা ত্যাগ করতে হবে। যারা নদীর ভিতরে থাকেন তারা অত্যন্ত সতর্কতার সহিত থাকতে হবে। আর একটা কথা হলো, বজ্রপাতের সময় মোবাইল, কম্পিউটার, ফেরি সহ যত প্রকার বৈদ্যুতিক সংযোগ আছে সকল প্রকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে। কারণ বিদ্যুৎ তা পরিবাহী। এই ক্ষেত্রে বজ্রপাত কিন্তু এই বিদ্যুতের সংযোগের মাধ্যমে পরিবাহী হতে পারে। এই জন্য এই সমস্ত জিনিসের সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে। আবার বজ্রপাতের সময় আপনি টিউবওয়েলে গোসল করবেন না, কারণ টিউবওয়েলের হ্যান্ডেল বা হাতল এটাও কিন্তু দাতব বস্তু, এও কিন্তু বিদ্যুৎ পরিবাহী। যদি আপনার হাতে ছাতা থাকে অথবা আপনি রিক্সায় থাকেন অথবা আপনার হাতে সাইকেল থাকে, তাহলে অবশ্যই এগুলোর দাতব বস্তু স্পর্শ করবেন না। কারণ সকল দাতব বস্তুই বিদ্যুৎ পরিবাহী। যদি আপনি বাস, মাইক্রোবাস, তারপরে ট্রেন সহ কোনো গাড়িতে থাকেন, তাহলে গাড়ির ভিতরে থাকবেন কিন্তু দরজা জানালা বন্ধ করে রাখবেন। আর গাড়ির ভিতরে যত দাতব বস্তু আছে কোনো দাতব বস্তু স্পর্শ করা যাবে না, কারণ দাতব বস্তু বিদ্যুৎ পরিবাহী। এখন আপনি যদি কোনো কারণবশত যদি খোলা মাঠে থাকেন, হঠাৎ করে এমন পরিস্থিতিতে পড়ে গেছেন যে আপনার বাধ্য হয়ে থাকতে হচ্ছে, তখন আপনি কি করবেন? দুই পা একসাথ করে হাঁটু বরাবর মাথা নিচু করে কান চেপে বসে থাকবেন। আপনি দাঁড়াবেনও না, শুয়েও পড়বেন না। যদি আপনি দাঁড়ান তাহলে ওই খোলা মাঠে আপনি হলেন সবচেয়ে উঁচু ব্যক্তি, তাহলে এখন আপনাকে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া আপনারা যদি খোলা মাঠে থাকেন, পাশাপাশি একই জায়গায় অনেকজন দাঁড়াবেন না। কারণ কোনো কারণবশত যদি কেউ নির্দিষ্ট কোনো এক ব্যক্তি আক্রান্ত হয় তাহলে একজনের উপর থেকে চলে যায়। আর যদি আপনারা পাশাপাশি থাকেন তাহলে একই সাথে অনেকজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই ঝুঁকি থেকেও আমরা দূরে থাকব। এখন আপনি যদি আমাদের বর্ষাকালে কিন্তু বজ্রপাতটা বেশি হয়। এই বজ্রপাতটা মূলত বর্ষার আগেও হয়, বর্ষার মাঝখানে মানে বৃষ্টির আগে হয় অথবা বৃষ্টির মাঝখানে, কিন্তু বৃষ্টির শেষ হয় না। আপনি এমন এক জায়গায় নিরাপদ স্থানে গেছেন, হ্যাঁ, এখন আপনি দেখবেন যে বজ্রপাতটা আস্তে 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 কমতে আছে। দেখবেন যে শেষ বজ্রধ্বনি কখন দেছে, যখনই শেষ বজ্রধ্বনি দেবে, শেষ বজ্রধ্বনি শোনার অন্তত 30 মিনিট পর, আধা ঘন্টা পর আপনি ওই নিরাপদ স্থান ত্যাগ করে যাবেন। তার আগে আপনি কোনোভাবেই নিরাপদ স্থান ত্যাগ করবেন না, অবশ্যই নিরাপদে থাকতে হবে। আমাদের ভিতরে একটা কুসংস্কার আছে, যদি কোনো ব্যক্তি এই বজ্রপাতে আক্রান্ত হয়ে যায় তাকে স্পর্শ করে না, তাদের ভিতরে একটা ধারণা যে ওই আক্রান্ত ব্যক্তির শরীরের ভিতরে বিদ্যুৎ জমা থাকে। না, এটা একটা কুসংস্কার, একটা ভ্রান্ত ধারণা। যে আক্রান্ত হয় তার ভিতরে কোনোভাবেই বিদ্যুৎ জমা থাকে না। অবশ্যই তাকে স্পর্শ করা যাবে এবং তাকে স্পর্শ করা অত্যন্ত নিরাপদ।
কিন্তু ওই পরিস্থিতিতে আপনি কি করবেন, যদি দেখেন যে সে শ্বাস নিতে আসে না, দম বন্ধ অবস্থা আছে, তখন আপনি কি করবেন, যদি তার প্রয়োজন হয় সিপিআর দিবেন। আর সিপিআর সিস্টেমটা আমি অন্য ভিডিওতে দিব, ওইখান থেকে জেনে নেবেন। আর এই সিপিআরটা কিন্তু আমাদের সকলেরই জানা দরকার। কারণ হলো বাচ্চা যদি পানিতে পড়ে সেক্ষেত্রেও সিপিআর এর দরকার হয়, কেউ যদি অজ্ঞান হয়, শ্বাস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও সিপিআর এর দরকার হয়, বৈদ্যুতিক সকলের সেক্ষেত্রেও সিপিআর এর দরকার হয়, বজ্রপাত হলেও তখনও সিপিআর এর দরকার। তাহলে এই ব্যাপারটা আমি কোন এক ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দেবো, ওইখান থেকে বুঝে নেবেন সিপিআর কি। তারপরে যদি তার উন্নত চিকিৎসার দরকার হয়, দ্রুত জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কোনোভাবে অবহেলা করা যাবে না। আর আপনি যখন ঘরের ভিতরে থাকবেন, আমার আরো একটা ভিডিওতে আছে যে আর্থিং এর কিন্তু ব্যবস্থা সুন্দর মতো করে রাখতে হবে। তারপরে হইলো যে আপনার যদি কোনো খোলা মাঠে কেউ কোনো কারণবশত থাকে, তাহলে ওখানে কিন্তু সরকারিভাবে বজ্র নিরোধক আশ্রয় কেন্দ্র তৈরি করার মতো একটা ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে পরে যদি সরকারিভাবে কোনো ব্যবস্থা নেয় তাহলে সেটা নেবে, আর যদি কোনো ব্যবস্থা না না নেওয়া হয় তাহলে তো আমরা নিজেরা কিভাবে সতর্ক থাকা যায়, কিভাবে ঝুঁকি এড়ানো যায়, সেই ব্যবস্থা আমরা করব। আমরা আমাদের আগে প্রথম নিজেদের থাকতে হবে। আর আমাদের বাংলাদেশে কিন্তু বর্ষাকালে বজ্রপাতটা বেশি হয়। তাহলে যখনই দেখবেন যে আবহাওয়া খারাপ, অবশ্যই আপনি খোলা জায়গা ত্যাগ করে নিরাপদ স্থানে যাবেন। আপনি সতর্ক হবেন, অপরজনকে সতর্ক হওয়ার তাগিদ দিবেন। কারণ আমরা সবাই যদি সতর্ক হই, সবাই যদি বজ্রপাত সম্পর্কে বিস্তারিত তথ্য জানি এবং সে অনুযায়ী কাজ করি, তাহলে অবশ্যই আমরা বজ্রপাতের ঝুঁকি থেকে, বজ্রপাতের মৃত্যু থেকে, বজ্রপাতের ক্ষতি থেকে মুক্তি পাবো। এই ছিল বজ্রপাত হলে কি করবেন বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।